বাদশাকে নবীজি স্বপ্ন দেখাইছেন যে আব্দুর রহমান জামি যেন মদিনা শরীফে আসতে না পারে। মারাত্মক ব্যাপার না কি? নবীজি বলছে, এই বাদশা, আব্দুর রহমান জামিকে মদিনা শরীফে আসতে দিও না। আব্দুর রহমান জামি তাহলে বাদশার চোখে আসামি হয়ে গেল না? কি ভাই, আসামি হয়ে গেল না? এখন বাদশা খবর নিল, খবর নিয়ে দেখে বাস্তবিক আব্দুর রহমান জামি নামে এক লোক হজে আসছে, সে মদিনার হজ শেষ হয়েছে, এখন মদিনা শরীফ যাবে। চতুর্দিকে পাহারাদার ফিট করে দিল, কোনো অবস্থা আব্দুর রহমান জামি ঢুকতে না পারে মদিনা শরীফ। হাজিরিন, এরপরে সে রওনা হয়েছে। এর মধ্যে পথিমধ্যে যারা গার্ড, পুলিশ বা ওই দেশি সিকিউরিটি গার্ড তাকে অ্যারেস্ট করলো, জেলখানায় বন্দি করা হলো। নবীজি স্বপ্ন দেখাচ্ছেন বাদশাকে, এই তুমি ওকে অ্যারেস্ট করছো কার? সুবহানাল্লাহ কইবেন না? ওরে কি অ্যারেস্ট করতে কইছি? ও যদি মদিনে আসতে না পারে, ও যদি মদিনে আসে আমি রওজা শরীফে শুয়ে থাকতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওকে আসতে দিও। এমন আশিক রাসূল ছিল। হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফীইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। কি ভাই, আপনাকে দরুদ শরীফ পড়তে জানেন না? আল্লাহ নবীকে ভালোবাসেন না? কে কে ভালোবাসেন দেখতে চাই। আলহামদুলিল্লাহ, প্রাণ খুলে মন উজাড় করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফীইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইন্নিল তিয়ারি হাস-সাবাহ ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত দেগার হাজারাত উলামায়ে কেরাম, পীর ভাই, মুহিব্বিন, দিনদার মুসলমান ভাই, আমার প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে এই অত্র এলাকায় সারসিয়া শরীফের মরহুম হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাত্র অধিক হয়েছে,
আপনার মাগরিব থেকে এখানে বসা, যদি আল্লাহ তৌফিক দান করেন মুখতাসার কিছু আলোচনা করে শেষ করতে চাই, যদি আল্লাহ তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ। হাজিরিন, আজকে যারা আমরা এখানে হাজির হয়েছি আমরা সকলে মুসলমান। আমরা কি বলুন? সকলে বলেছেন আমরা কি বলুন? আমরা সকলেই মুসলমান। আমাদের রবকে বলেন সকলে, আমাদের রবকে? আল্লাহ আমাদের রব হচ্ছে। ধর্ম আমার ইসলাম। ধর্ম কি? আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। হাজরিন, যে ব্যক্তি স্বীকৃতি দেবে আল্লাহকে আমি রব হিসেবে আমি খুশি, ইসলামকে দিন হিসেবে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে খুশি, তার জন্য সুসংবাদ হচ্ছে আমার নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সুপারিশ মানে তার জন্য জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি পড়বে আমি আল্লাহকে রব হিসেবে খুশি, ইসলামকে দিন হিসেবে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে খুশি, সকাল সন্ধ্যা যে ব্যক্তি এই তিনটা বাক্য মুখে পড়বে, স্মরণ করবে, উচ্চারণ করবে, তার জন্য নবীজি বলেন নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়। হাজরিন, এজন্য সদা সর্বদা এই বিষয়গুলি আমাদের স্মরণে রাখতে হবে, মনে, ধ্যানে, খেয়ালে, জবানে, যাতে করে আমরা এর মাধ্যমে অল্প অল্প আমল করতে করতে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, দুনিয়ার বুকে এসেছি আমরা, চলে যাব। কয়দিনের জন্য এসেছি বলতে পারেন? কি ভাই, কয়দিনের জন্য আসছি? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যখন হুকুম হবে তখনই রওনা। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, যখন আল্লাহর হুকুম হবে এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, যখন হবে তখন আল্লাহর হুকুম হবে রওনা। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আমাদের সবসময় ধ্যান, খেয়াল, ফিকির, কবরকে সামনে রেখে যে কোনো চিন্তা করতে হবে। আপনারা চিন্তা করছেন মরার পরে কি হবে সেইটা আগেই চিন্তা করেন। কি ভাই, আল্লাহ কি দেখাই দিয়েছেন কি দেন নেই যে এইটা করলে এইটা হবে? আল্লাহ বলছেন কি বলেন নেই? নবীজি বলছেন কি বলেন নেই? সেই মোতাবেক চললেই তো আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ। সেই মোতাবেক চললেই তো আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। বলেন না আল্লাহুম্মা আমিন। হাজিরিন, যাই হোক, সব কিছুর মূল হলো ইত্তেবায়ে সুন্নাহ, নবীজির অনুসরণ, নবীজির অনুকরণ, নবীকে ভালোবাসা। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবীকে ভালোবাসে, নবীর ইত্তেবা করে। বলেন না সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দিন যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায় সেজন্য নবীজির ভালোবাসে, নবীকে ইত্তেবা করে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির অনুসরণই আল্লাহকে পাওয়ার একমাত্র পথ। নবীকে ভালোবাসাই আল্লাহকে ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন কামেল হইতে পারবে না
যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে না পারবে সে মুমিনে কামেল হইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা এটা ঈমানের দাবি। বলেন না সুবহানাল্লাহ। আপনি যে ঈমানদার তার প্রমাণটা কি? নবীর ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা এটাও ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, জিকির যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, হাজিরিন তেমনি নবীজির ভালোবাসাটাও হলো ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই পৃথিবীর বুকে আপনি যত বড় আলেম হন, যত যাই হন, যদি নবীকে ভালো না বাসেন আপনি মুমিনে কামেল হইতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, নবীর ভালোবাসার গুরুত্ব এত বিশাল যার কোনো তুলনা নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসতে রাজি? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমি মুখে না আমলে। বলেন তো মুখে না আমলে? আমলের মাধ্যমে নবীজিকে কে কে ভালোবাসবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন। আমি নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা কত মানুষ পাগল হয়ে গেছে নবীকে চাওয়ার জন্য, পাওয়ার জন্য একটু দিদার চেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, নবিয়না সাইয়্যিদনা রাসূলনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, নিশ্চয়ই শয়তান আমার সুরাত ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, যে নবীজিকে দেখেছে সে নবীজিকেই দেখেছে, নিশ্চয়ই শয়তান তার সুরাত ধরতে পারে। হাজিরিন, নবীজির ভালোবাসা কেমন হবে কিছু ঘটনা বলবো একটু। হযরত শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাই, যার মাজার শরীফ আলেকজান্দ্রিয়া মিশরে ভূমন্ত সাগরের পাড়ে। হাজিরিন, এত বড় আশিক রাসূল ছিলেন। তিনি পক্ষাগত রোগে আক্রান্ত হলেন। কাসিদায়ে বুরদা যিনি লিখেছেন 350 লাইন। কত লাইন বলেন না? কত লাইন? 350 লাইন কবিতা লিখেছেন। হাজিরিন ভাইরা আমার, সে কাসিদায়ে বুরদার মুসান্নিফ ইমাম শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাই পক্ষাগত রোগে আক্রান্ত হলেন। তিনি কবিতা পাঠ করতে করতে শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। এমন সময় তার কঠিন বিমারে তিনি জর্জরিত। আপনাদের কষ্ট হইতেছে নাকি? অনেক ভাই বাইরে দাঁড়ানো আছেন, দাঁড়াইয়া শুনলে ভালো না বসে শুনলে ভালো? কি ভাই, এটা কি অন্য কোনো মজলিস না ওয়াজের মজলিস? দ্বীনি মাহফিল। আদব আছে কি নাই? বলে আছে কি নাই? قال النبي صلى الله عليه وسلم أدبني ربي فأحسن تأديبي وعلمني ربي فأحسن تعليمي। বলেন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ এলেম শিক্ষা দিয়েছেন, উত্তম এলেম। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কিছু শিখতে আসছি। কি শিখতে আসছি না? কি শিখতে আসছি? শিখতে হলে লাগবে কি? আদব। কি লাগবে? আদব রক্ষা করে বসতে কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো পিছনে যারা বসে আছেন একটু ফাঁকা করিয়া এই জায়গাটা কার জন্য রাখছেন আপনি? কি ভাই, এটা কি মজলিসের সৌন্দর্য? কি এটা কি সৌন্দর্য? একটু কষ্ট মনে না করে সামনে একটু আগাই আসেন, একটু সামনে দিয়ে আগাই আসেন। ভাই যার পাশে যে দূরে আছেন সামনে আগাই আসেন। কথা বোঝেন? একটু আগান, একটু আগাই আসেন, একটু আগাই আসেন। হাজিরিন, ফাঁকা জায়গা বন্ধ করে। ফাঁকা জায়গায় বসে কে? কথা বলে না কেন? ফাঁকা জায়গায় বসে কে? শয়তানকে আপনি সাহায্য করবেন? কি এটা ঠিক হবে আপনার? সামনে আগাই ওঠেন ভাই, একটু ওঠেন। শক্ত হইয়েন না, একটু নরম হন। ওঠেন না, সামনে আগান, একটু সামনে আগাই বসেন। হাজির হযরত শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাই পক্ষাগত আক্রান্ত হয়ে সারা রাত ভর কান্দাকাটি করতে 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 কাসিদায়ে বুরদা পাঠ করতে করতে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে হঠাৎ করে দেখছেন আকায়ে মাওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিয়রে এসে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন, তুমি কাঁদছো কেন? হাজিরিন, এরপর তিনি দেখতেছেন নবীজিকে তিনি এই কাসিদায়ে বুরদা পাঠ করে শোনাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। পুরা কবিতা শোনালেন।
আল্লাহর হাবিব অনেক খুশি হলেন, হুজুরের চাদর মোবারকে তার গায়ে জড়িয়ে দিলেন, দোয়া করলেন। হাজরিন, ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে তাকাই দেখে তার শরীরে কোনো পক্ষগত রোগ নাই। সুবহানাল্লাহ আসতে কইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজও তার কবিতা রওজা শরীফে লেখা আছে। রওজা শরীফ তালার মধ্যে হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি। বলেন না সুবহানাল্লাহ। কোথায় লেখা? কথা বলেন না, কোথায় লেখা? রওজা শরীফে আমার নবী যেখানে ঘুমিয়ে আছেন, হুজরা শরীফ, সেই হুজরার যে দরজা, এই দরজার যে তালা, এই তালার মধ্যে কবিতা লেখা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যে গম্বুজ, হুজুরের উপরে যে গম্বুজটা আছে, গুম্বাদে খাদরা, সেই গম্বুজের মধ্যে ওই কবিতা লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে নবীজির আশেক হয়েছেন তারা, কিভাবে তারা আশেক হলেন? এখন বলবেন এগুলি তো বানানো কাহিনী। কি এগুলি বানানো কাহিনী, সত্য কাহিনী? বলেন কার কার বিশ্বাস হয়? দেখতে চাই। না তাকবীর। আলহামদুলিল্লাহ। হাজরিন, নবীজির ভালোবাসা, নবীজির মোহাব্বত মুখে নয় আমলে, মুখে নয় লিখুনিতে, মুখে নয় কাজে, ঠিক কিনা বলেন? আপনার কাজের মাধ্যমে, লিখুনির মাধ্যমে, আমলের মাধ্যমে নবীজির আশেক হইতে রাজি? কে কে রাজি? দেখতে চাই। না তাকবীর। আল্লাহ কবুল করবো না, আমিন। ভাইরা আমার, নবীজি আশেক ছিলেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, নবীজির আশেক ছিলেন। হাজরিন, তিনি মক্কা শরীফে আসছেন হজ করতে। বাদশাকে নবীজির স্বপ্ন দেখাইছেন যে আব্দুর রহমান জামি যেন মদিনা শরীফে আসতে না পারে। মারাত্মক ব্যাপার না কি? নবীজি বলছে, এই বাদশা, আব্দুর রহমান জামিকে মদিনা শরীফে আসতে দিও না। আব্দুর রহমান জামি তাহলে বাদশার চোখে আসামি হয়ে গেল না? কি ভাই, আসামি হয়ে গেল না? এখন বাদশা খবর নিল, খবর নিয়ে দেখে বাস্তবিক আব্দুর রহমান জামি নামে এক লোক হজে আসছে, সে মদিনার হজ শেষ হয়েছে, এখন মদিনা শরীফ যাবে। চতুর্দিকে পাহারাদার ফিট করে দিল, কোনো অবস্থায় আব্দুর রহমান জামি ঢুকতে না পারে মদিনা শরীফ। হাজরিন, এরপরে সে রওনা হয়েছে। এর মধ্যে পথিমধ্যে যারা গার্ড, পুলিশ বা ওই দেশি সিকিউরিটি গার্ড, তাকে অ্যারেস্ট করলো, জেলখানায় বন্দি করা হলো। নবীজি স্বপ্ন দেখাচ্ছেন বাদশাকে, এই তুমি ওকে অ্যারেস্ট করছো না? সুবহানাল্লাহ কইবেন না? ওরে কি অ্যারেস্ট করতে কইছি? ও যদি মদিনে আসতে না পারে, ও যদি মদিনে আসে, আমি রওজা শরীফে শুয়ে থাকতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওকে আসতে দিও। এমন আশিক রাসূল ছিল আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। তিনি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছেন কিয়ামত হয়ে গেছে। এমন সময় কিয়ামতের ময়দান কায়েম হয়েছে। হাউজে কাউসারের পানির কাছে, হাউজে কাউসারের কাছে গেলেন তৃষ্ণার্ত হয়ে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পাশে দাঁড়ানো, পানি খাবেন। হাসান হোসেন পানি দিবেন, এর মধ্যে নবীজি বলছেন পানি দিও না, থামো। আল্লাহ কথা আছে আমার, যে আমার বাড়ির পাশে এক রাফিজি আমার বিরুদ্ধাচরণ করছে, তুমি তার প্রতিবাদ করছো না। এরপরে আব্দুর রহমান জামি, আজকে তোমাকে পানি দেওয়া যাবে না। এরপর আব্দুর রহমান জামি সেখান থেকে দৌড়ে দৌড়ে বাড়িতে আসছে, দেখা যাচ্ছে তার বাড়িতে গেছে। রাফিজিকে একটা চাকু নিয়ে রাফিজিকে শেষ করে দিচ্ছে। ওই রক্তমাখা হাতে সে আবার দেখে হাসরের ময়দানে আসছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বিরোধী যে করছে ওকে আমি করে দিচ্ছি। এরপর হুজুর তাকে পানি দিলেন, সে পানি পান করলেন। ঘুম ভেঙে গেল, দেখা যায় হাতে রক্ত। কি ব্যাপার, কি দেখলাম, কি হইল? হাতে রক্ত। এর মধ্যে খবর শুনে ওই রাফিজি সে মারা গেছে। এখানে বিচার সালিশি বসছে, কি ব্যাপার? একজনকে গ্রাম্য সালিশে, একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই আব্দুর রহমান জামি যে বলছে, না এই লোকের মানে না, একে মারছি আমি। তুমি মারলা কেমন? তুমি তো এখানে আসছোই না এই এলাকায়, তুমি মারলা কীভাবে? আমি স্বপ্নযোগে এই কাহিনী দেখছি, এর দ্বারা আমি কি বুঝি? এ তো আমি ছাড়া তো আর সম্ভব না। তখন সেই রায় উল্টাইয়া যে যাকে সাব্যস্ত করা হয়েছে সেও খালাস, আব্দুর রহমান জামিও খালাস। বলেন
হাজরিন, এগুলি বাস্তব জিনিস। মানুষ মনে করে যে একটা মানুষ চলে গেছে বা রুহানিয়াত বলতে, রুহানি জগৎ বলতে, এগুলি কেউ বিশ্বাস করে না। আছে কি নাই? আছে কি নাই? হাজরিন, নবীজিকে যে স্বপ্ন দেখেছে সে নবীজিকেই দেখেছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমাদের দিলে তামান্না থাকা দরকার, আমি যেন একটু নবীজিকে দেখতে পারি। কে কে রাজি? নারায়ে তাকবীর। নবীকে দেখতে মনে চায়? চায়। সাহেবুল শাফা, সাহেবুল ওসিলা, সাহেবুল মেরাজ, তিনি কে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। তামাম আলম জগতের জন্য আল্লাহ রহমত স্বরূপ নবীজিকে প্রেরণ করেছেন। আল্লাহর সৃষ্টি যতদূর, আমার নবী রহমত ততদূর, বলেন না সুবহানাল্লাহ। করুণা স্বরূপ, দয়া স্বরূপ আল্লাহ পাক আমাদের কাছে নবীজিকে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলুল্লাহ ফরিয়াদ করেছে আল্লাহর কাছে যে আল্লাহ এই নবীর উম্মত বানাও, আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাও। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বহু নবী রাসূল নবীজির উম্মত হতে চেয়েছেন। হাজরিন, আল্লাহ পাক ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে কবুল করেছেন। তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ শেষ নবীর উম্মত বানাই আমাকে তুমি শেষ নবীর উম্মত বানাইও। তার কওম যখন তাকে ধাওয়া করছে, হাজরিন, বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে তিনি আসমানে চলে গেলেন, আল্লাহকে সাহায্য চাইলেন। যে ধাওয়া করছে সেও ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মতো হয়ে গেছে, এক চেহারা। তখন খ্রিস্টানরা তাকে ওই ক্রুশবিদ্ধ করছে। হাজরিন, এজন্য তারা তাদের আকীদা যে তাকে তারা মেরে ফেলেছে, নাউজুবিল্লাহ। হাজরিন, এবার ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। মদিনা শরীফের রওজা শরীফের নবীজির হুজরা শরীফের ভিতরে তিনজন শুয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, হুজুরের কাঁধ মোবারক বরাবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিজরতের সাথী, হিজরতের রাতের যিনি সাথী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সুখে দুঃখে কাছে ছিলেন, নবীজির যিনি শ্বশুর ছিলেন, নবীজির যিনি প্রধান খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীজির বাম কাঁধে শুয়ে আছেন, বলেন না সুবহানাল্লাহ। তার বাম কাঁধে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো ওমর। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো ওমর, বলেন না সুবহানাল্লাহ। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কাঁধে শুয়ে আছেন। তার বাম কাঁধে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যখন শেষ জামানায়, আখিরি জামানা এখন চলছে, যখন তিনি আসবেন দামেস্কের রাজধানীতে একটা মসজিদ আছে, সেই মসজিদে তিনি আগমন করবেন। আসরে হাজরিন, দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি আসমান থেকে জমিনে অবতরণ করবেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম অপেক্ষায় থাকবেন, তাকে বলবেন, তিনি বলবেন হুজুর আপনি নামাজ পড়ান। তিনি বলবেন না, তুমি আল্লাহর খলিফা ইমাম মাহদী, তুমি নামাজ পড়াও, বলেন না সুবহানাল্লাহ। এবার তখন তিনি নামাজ পড়াবেন, তার পিছে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি ইক্তেদা করবেন, বলেন না সুবহানাল্লাহ। এবং তার শ্বাস প্রশ্বাসের নজরে এমন আল্লাহ পাওয়ার দিবেন, কাফেররা তাকে দেখলেই শেষ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম একটা চিক দেবে, দাজ্জালের নাক থেকে কান ফেটে রক্ত শিরশিরে বের হবে, দাজ্জাল ফিনিশ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, সেই নবীর উম্মত আমরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পাগল ছিল, বলেন না সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ আর ফকদ আশিকে জুলাইখা থি, तुम्हारी रूह रोशन पर फिदा सारे जहां थी, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেছে, আশিক হয়ে গেছে। আর আমার নবীকে দেখার জন্য তামাম জগৎ পাগল হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা, এটা মোমেনের হৃদয়, এটা প্রেম, এটা ভালো, বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসিয়া আজ দিন ও ইমা ই কদর দানে মোবাস দিন মা ইশকে মুহাম্মদ হুব্ব ঈমান, বলেন না সুবহানাল্লাহ। সুফি ফাজার আইসা রাহমাতুল্লাহ রাসূল নামক পীর ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পীর হচ্ছেন,
তিনি ছিলেন রসুলনামা পীর, যিনি লিখেছেন দেওয়ানে ওয়াইসি। কি কিতাব বলেন? দেওয়ানে ওয়াইসি। সে দেওয়ানে ওয়াইসির মধ্যে তিনি বহু কাব্য লিখেছেন, কবিতা লিখেছেন। হাজরিন, তিনি এত বড় আশিক রসুল ছিলেন, তিনি বলেন যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসাই হলো আমার ঈমান। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? হাজরিন, নবীর আশেক হন। তার কাছে আসছে এক লোক, যাই হোক হাজরিন, নবীজির আশেক হন। এই যে আমরা মিলাদ শরীফে কিয়াম করি না? করি। এটা কি হারাম? বলেন এটা কি হারাম? ফরজ? বলেন এটা কি দাঁড়ানো কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহাসান, জায়েজ? জায়েজ বলা যায়। এটা মহব্বতে আমরা আনন্দে দাঁড়াই। বলেন না সুবহানাল্লাহ। এখানে কি কোন বেদাত কাম হয়েছে যে এখানে পানি রাখছে, চেয়ার রাখছে, যে নবী এসে চেয়ারে বসবে, নবীজি পানি খাবে, নবীজি আগরবাতি শুকবে, এই ধরনের কি আকীদা কি আমরা পোষণ করি? সরছি না? কি পোষণ করি আমরা? না, আমরা মহব্বতে আনন্দে দাঁড়াই, নবীর ভালোবাসায় দাঁড়াই কিনা? আরবে দেখবেন রবিউল আউয়াল মাসে দেখবেন আরবে সব জায়গায় কি হয়েছে, সব জায়গায় আপনার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আপনার বিভিন্ন পতাকা টানানো হয়। বলেন না সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়াল চকলেট বিলি করা হয়। বলেন না সুবহানাল্লাহ। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তলাল বাদ্দু আলাইনা এই গজল কাসিদা গাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। বিভিন্ন খানকা আছে, বিভিন্ন হলরুম আছে, সেখানে বসে তারা নবীজির শানে কাসিদা গজল তারানা গে মনকে তারা নবীজির প্রেমে ভালোবাসায় উৎসর্গ করে। বলেন না সুবহানাল্লাহ। এই যে গজল কাসিদা, এটা রুহের খোরাক। কিসের খোরাক? বলেন কিসের খোরাক? কোরআন শরীফ তেলাওয়াত আপনার অন্তরকে পবিত্র করে, আল্লাহর সাথে কথা বলে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কথা বলছেন, নবীজির গজল কাসিদা তারানা, এটা মন অন্তরকে আপনার সেই দিকে আশেক বানাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যখন নবীজি যাইতেন, তখন কবি নিয়ে যাইতেন, যারা কাসিদা গাইতে পারে, কবিতা লিখতে পারে, গজল গাইতে পারে, নবীজি তাদেরকে সঙ্গে নিয়ে যাইতেন। তারা সেখানে বসে নবীজির, আল্লাহ নবীর চেহারা নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে, নবীজির অবস্থান নিয়ে তারা সেখানে আলোচনা করতেন, কাসিদা করতেন, গবেষণা করতেন, তারানা গেতেন, যুদ্ধ নিয়ে কাসিদা করতেন। মানুষের মধ্যে স্পিরিট তৈরি হতো, ভালোবাসা তৈরি হতো, জজ্বা পয়দা হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য নবীজির তারানা কাসিদা এটা তাসাউফের ব্যাপার, এটা মোহাব্বতের ব্যাপার, ভালোবাসার জিনিস। ঠিক কিনা কম? অনেকে কয় যে এগুলো কোনো দলিল নেই। কয়টা দলিল লাগবে বলেন? কি কথা কান্নাকা? নবীজির কবি ছিল না? কথা কান্নাকা? তো নবীজির কবি ছিল না? হাজরিন, ভালোবাসা, নবীজির মোহাব্বত, শোনেন কিছু না, যে নবীকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। নবীকে ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। নবীকে ছাড়া আপনি আল্লাহকে পাবেন না, স্পষ্ট দলিল। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। পরিষ্কার। বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে। কি নবীকে ভালোবাসা ছাড়া, নবীর ইত্তেবা ছাড়া আল্লাহকে কি পাবেন? কে কে নবীকে ভালোবাসেন, ইত্তেবা করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। নবীকে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী কত, আল্লাহর হাবিব রওজা শরীফে শুয়ে আছেন। অনেকে বলে আমরা রওজা শরীফ বলি না, এটাও বলতে অনেকে নারাজ। না, রওজা বলবা কেন? নবীজির কবর বলবে। হাজরিন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাউদাতিল জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা জান্নাতের উদ্যানে থাকবে, ফি রাউদাতিল জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তাই এই হাদিস, এই কোরআনের আয়াত দিয়ে এখানে রওদা বলতে, রওদাতুল জান্নাত বলতে একজন সাধারণ মোমেন যিনি ঈমান এনেছে, যিনি নেক আমল করেছে, তাদের ব্যাপারে আল্লাহ পাকের এই ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহর এই ঘোষণা। নবীজির রওজা শরীফ বললে কি হারাম হবে? বলেন, গুনাহ হবে? রওদা, এখানে রওদাতুল জান্নাত,
এটা কোরআন শরীফের আয়াত না? বলেন, এখানে হরফ আছে না? বলেন, হরফ আছে না? প্রত্যেকটা হরফের কয়নে কি হবে? আপনি যদি কোরআন শরীফের আয়াতের দিকে খেয়াল করিয়ে যদি বলেন কয়নে কি হবে? হরফে কয়নে কি হবে? বলেন, কয়নে কি হবে? তাকওয়া তোমরা শিখছো, হ্যাঁ মস্তকায় তোমরা শিখছো, আমরা বসে বসে ঘাস কেটেছি। রওজা শরীফ বলা যাবে কি যাবে না? নবীজির রওজা শরীফকে, কবর শরীফকে রওজা কে কে বলবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। কবর বলা যাবে, নাজায়েজ কিছু না, কিন্তু আমরা ভালোবাসায় মহাব্বতে, আল্লাহ বলেছেন ফি রাউদাতিল জান্নাত, সেই হিসাবে আমরা নবীজির ইহতিরামে রওজা শরীফ বলি। বলেন না সুবহানাল্লাহ। আর অনেকে মনে করে মা বাইনা বাইতু ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমার মেম্বার এবং হুজরা এর মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আর তারা মনে করে যে আমরা ওই রওজা শরীফ মনে হয় বলি। ওরা মনে করছে কি যে আমরা মনে হয় লেখাপড়া করি নাই, অন্যই খেলে লেখাপড়া করছে। রওজা শরীফে আপনার এই যে রিয়াদুল জান্নাহ, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আপনার যেখান থেকে আমরা জিয়ারতে যাই বাম পাশে ওখানে একটা গেট আছে। নবীজির যে মেম্বার শরীফ, এই মেম্বারের মেহরাবের পাশে একটা গেট আছে সোনালী কালার, ওইখানে লেখা আছে মা বাইনা বাইতু ওয়া মিম্বারি ওয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। সেটা হলো এই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন সেটা হলো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাউদাতিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি হচ্ছেন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, নবীজির ইত্তেবা করতে হবে, নবীর ভালোবাসতে হবে, নবীজির ব্যাপারে যত কথা বলবো ইহতিরামে বলতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি নবীর ব্যাপারে যত ইহতিরাম করবেন আপনার সম্মান আল্লাহ তো বাড়াইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। অত সম্মান বাড়বে। শরফুদ্দীন বুসরি কোথায়? আলেকজান্দ্রিয়া, মিশরে। সেখানে বসে তিনি সেখানে কবিতা লেখছেন, তার কবিতা এখন রওজা শরীফের তালার মধ্যে লেখা। সম্মান দেশে কে? বলেন, সম্মান দেশে কে? নবীকে সম্মান করলে তার সম্মান বাড়াবে কে? কে কে বিশ্বাস করে দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ। একজন বেদুইনের কবিতা, সেটাও স্থান পেয়েছে রওজা শরীফের 2 পিলারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর কাছে তওবা করতে চায়, নবী যদি তাদের জন্য সুপারিশ করে, আল্লাহ পাক তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, অর্থাৎ যারা তওবা করতে চায় এবং নবীজি যদি তাদেরকে সুপারিশ করে, আল্লাহ পাক তাদের ক্ষমা করে। বলেন না সুবহানাল্লাহ। এক বেদুইন এই সংবাদ পেয়ে সে চলে গেল মদিনা শরীফে। যাইয়ে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। পাগলের মতন হয়ে গেল, পাগলের মতন হয়ে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর মধ্যে গড়াগড়ি করছে। খালি কইরা এই মাথায় যায় এই মাথায় যায়, গড়াগড়ি কান্দাকাটি। আর এই আয়াত পড়তেছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। খালি টান দেয় আর কই দেয়। হাজরিন, এরপরে কবিতা আবৃত্তি করতেছে, কাঁদতেছে, গইরাচ্ছে। হাজরিন, এরপরে আপনার কোনো আওয়াজ নাই, সাড়া নাই, শব্দ নাই, শুধু কান্না আর কান্না। পাগল হয়ে গেল। আল্লাহ, নবী যেখানে শুয়ে আছেন, আমি তার এখানে এসে তোমার কাছে তওবা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ঘুমিয়ে আছেন, পাশে বসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি সুপারিশ করেন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আজামুহু ফাতাবা মিন তিবহিন্নাল কাউ ওয়াল উকুমু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফ ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। বলেন না সুবহানাল্লাহ। এই কবিতা আবৃত্তি করছে, কাঁদতেছে, ঝরঝর পানি পড়ছে। হাজরিন, এরপরে উতবি নামক একজন ব্যক্তি আসহাবে সুফফা এর পাশে শুয়ে আছেন তন্দ্রা অবস্থায়। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া উতবি ফাবাশশির আন্নাল্লাহ কাদ গাফারা লাহু। বলেন না সুবহানাল্লাহ। তুমি তার সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছে। এটা আমার বানানো কোনো ঘটনা না, বানানো কোনো কবিতা না, বানানো কোনো কথা না। এই শেষটাও রওজা শরীফে লেখা আছে।
আয়াত কোরআনে পাকে আছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত এই ঘটনা লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফ ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। বলেন না সুবহানাল্লাহ। আমার জীবন ওই কবরের জন্য উৎসর্গ যেখানে আছে দয়া, ক্ষমা, বদলতা। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, নবীজি হায়াতুন নবী। কি নবী? কি মুর্দা নবী? মাটিতে মিশে গেছেন? বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ। নবীদের জন্য, নবীদের জিসমকে ভক্ষণ করা আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কবর দেশে নামাজ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। নবীরা জীবিত, কবরে তারা নামাজ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। বারজাখি জগতে বিশেষ আল্লাহ পাক তাদেরকে হায়াত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজিকে মহাব্বত করার, ভালোবাসার, বেশি বেশি দরুদ পড়ার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। দুই একজনে কইলেন, সবাই কইলেন না? কে কে নবীকে ভালোবাসেন দরুদ পড়বেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। যাই হোক, নবীজির ভালোবাসা, ইত্তেবায়ে সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো আমার সাথে, অর্থাৎ নবীজির সাথে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি একমাত্র আদর্শ মডেল হিসাবে আল্লাহ পাক নবীজিকে দুনিয়া প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির নমুনায় আমল আখলাক করতে রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। আমার নবীর মাথায় কি ছিল? বলেন কি ছিল? অনেকে তো টুপির দলিল পায় না। কথা কম না, টুপি পরছে কি পরে নেই? টুপি মাথায় দেওয়া কি? বলেন টুপি মাথায় দেওয়া কি? সুন্নাহ। জামা মাথায় দেওয়া কি? লম্বা মেসপেসাক গোল জামা। কি জামা? নবীজি কানাফাড়া পড়ছেন? কি কানাফাড়া পড়ছেন? গোল জামা মেসপেসাক। টাকনু গিরার নিচে ঝুলাইয়া পড়ছেন? না, টাকনুর উপরে ছিল। বলেন না সুবহানাল্লাহ। হুজুরের জামা, হুজুরের লঙ্গি টাকনুর উপরে ছিল। ইজারাতুল মুসলিম ইলা নিসফিসাক। ভাইরা আমার, হাজিরিন, যাই হোক, নবীজির মাথায় কি ছিল? কি ছিল? গায়ে কি ছিল? সুন্নতি জামা, লিবাসুত তাকওয়া, লিবাসুত তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। হুজুরের মুখে কি ছিল? কি ছিল? আমাদের মুখে কি হবে? কথা আস্তে হয়ে গেল কেন? আমাদের মুখে কি হবে? সবাই বলেন কি হবে? কার কার মুখে দাড়ি হবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। দাড়ি রাখা কি? দেখছেন অবস্থা? অনেকে বলে দাড়ি রাখা সুন্নাত। তো সুন্নাতের আমল করলে না করলে কি হয়? ভালো করে কামা কি? সুন্নাতের আমল কি? সুন্নাতের আমল করা যাবে না কি? সুন্নাতের না করলে কি নবীজিরে পাইবেন? নবীরে না পাই আল্লাহরে পাইবেন? হাজিরিন ভাইরা, দাড়ি রাখা হয়েছে ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। আমলি ফরজ, তরিকে সুন্নাত। কাসসু শাওয়ারে বা ফুল্লুহা। দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। হাজিরিন ভাইরা আমার, দাড়ি কামান কি? ছাটা কি? হারাম। দাড়ি কামান কি? হারাম। তা হারামের গুনাহ কেরা কেরা করবেন? রাত জাগান। এই হারামের গুনাহটা কেরা কেরা করবেন? আর হারামের গুনাহ করবেন না কেরা কেরা, সেটা হাত জাগান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমিন। তা আজকে অনেক ভাই এখানে আসছেন যারা দাড়ি রেখেছেন, আবার অনেকের দাড়ি নেই। তা আমাদের মুখে কি হবে? কি হবে? কার কার মুখে দাড়ি হবে দেখতে চাই। নারায়ে তাকবীর। অনেকে হাত জাগান নাই। নারায়ে তাকবীর। শরীয়তের ব্যাপার কিন্তু এটা, শরীয়তের ব্যাপার। একটা আপনি দাড়িতে এক একটা পোস্ট দিচ্ছেন, আপনি হারামের গুনাহ করছেন, সিরেফ হারামের গুনাহ। কি এখন করতে সামনে কি আরো এই গুনাহ করতে রাজি? কি এই গুনাহ আরো করবেন সামনে? কেরা কেরা এই গুনাহ করবেন না আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবো না। আমিন। আজকে এই মসজিদে অনেক ভাই আছেন যাদের মুখে দাড়ি আছে কি নাই? অনেক ভাই আছেন দাড়িওয়ালা, আছে কি নাই? অনেকে আছেন দাড়ি কামানেওয়ালা, দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন, আছে কি নাই? আজকে এই মজলিসে কি ওয়াদা করা যাবে যে আমরা আজ থেকে নবীজির নমুনার চেহারা করব? কি কথা বলেন না কেন? ওয়াদা করা যাবে? কে কে ওয়াদা করবে দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। হাজিরিন
আমি বলছি শুনুন। অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেকে আছেন দাড়ি কামানোওয়ালা, দাড়ি কামিয়েছেন, বন্ধুর পালায় পরে, পরিবেশের কারণে, বিভিন্ন কারণে দাড়ি কেটেছেন, দাড়ি ছেটেছেন, কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, যারা দাড়ি রেখেছেন তারা নয়, যারা দাড়ি কামিয়েছেন, ছেটেছেন, তাদেরকে বলছি, আজ থেকে রাসূল পাককে মহাব্বত করে কে কে দাড়ি রাখবেন সেটা হাত জাগান। নবীজির মতো চেহারা করবেন কে কে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান। আবার বলছি, যারা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে আজকে দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন, আমি তাদেরকে বলছি যে আজ থেকে রাসূল পাককে মহাব্বত করে, আল্লাহকে ভয় করে, নবীজিকে মহাব্বত করে ভালোবাসে নবীজির মতন চেহারা করবেন, সে একটু হাত জাগান, একটু হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান, কষ্ট করে দাঁড়ান না বাবা, দাঁড়ান। আর শরমের কি, দাঁড়িয়ে যান, কি হয়েছে, দাঁড়িয়ে যান, 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 বলেন আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ আসতে কইলেন কা, জোরে কর আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বাবা কিসের আশায় বসে আছো? কবরে কি যেতে হবে না? কবরে কার চেহারা নিয়ে যাবে? নবীজির চেহারা নিয়ে যাবে না বেদিনের চেহারা নিয়ে যাবে? বাবা কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। কবরে হিন্দুর নমুনায় যেও না, কবরে যাও রাসূল পাকের নমুনায় কবরে যাও, সারা জীবন কাঁদবে। দাঁড়িয়ে যান ভাই, আয় ভাই, করবেন না, দাঁড়ান, দাঁড়ান না, দাঁড়িয়ে যান, দোয়া হবে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আর কেউ নাই, আর কেউ নাই। হাসর হবে কার সাথে বলেন সবাই? নবীজির সাথে হাসর হবে। হাসর হবে কার সাথে? যিনি নবীজির সাথে হাসর হবে এটাকে মনে চায় না? কিসে আসে বসে আছেন বাবা? দাঁড়ান, দাঁড়ান, কাজে লাগবে। একদিন মনে করবে, সারা জীবন কাঁদবে, যা ওই সময় কেন দাঁড়াইলাম না, কেন ওয়াদা করলাম না। আজকে বাড়ি ফিরতে পারবেন, নিশ্চয়তা আছে কি বাবা? নিশ্চয়তা আছে। যদি ওয়াদা করে বাড়ি যান, যাওয়ার পথে যদি আপনি মরেও যান, আমল নামার সওয়াব লিখতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করে নাই, রাসূল পাকের মহব্বত করে দাঁড়িয়ে ওয়াদা করেছে, খাস করে দোয়া করুন আল্লাহ পাকে এদের ইমানে, চেহারায় নূর দান করুন। আমিন বলুন, আমিন বলুন, আমিন। বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাগবে কয়জন? এক কথা কান না, এই মজলিসটা কামিয়াব হইতে লাগবে কয়জন? একজন। আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে রাখবেন, জরুরি বিষয়। একটা মানুষ দাঁড়িয়ে একটা সৌন্দর্য, ঠিক কিনা করেন? এই যারা দাড়ি কামায়, এটা আয়না দেখেন তো নিজের কেমন দেখায়, কি কথা কামান কেমন দেখেন, দেখেন একটু কত সুন্দর সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। দাড়িতে তেল দেবেন, আতর দিবেন, হাজরিন, চুল আশ্রাবেন, দাড়ি আশ্রাবেন, কত সুন্দর পরিপাটি নিয়ামত আল্লাহ দান করেছেন। এমন কোনো নবী নাই যে দাড়ি না ছিল, বলেন না সুবহানাল্লাহ। সকল নবীদের দাড়ি ছিল। যাই হোক, হাজরিন, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকে খালেদ দিলে তওবা করব। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ পাক জীবনের সমস্ত মাফ করে বলেন আমিন। কি তওবা করা যাবে? কে কে তওবা করবেন দেখতে চাই। নারে তাকবীর। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সামনে আগাই বসুন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদ দিলে তওবা করবেন। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকে খালেদ দিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের সমস্ত মাফ করে বলেন আমিন। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিলে তওবা করুন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियिना व शफीना व हबीबिना मौलाना मुहम्मद
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যারা নতুন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারে বারে খাওয়া হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার উবাই জাহান্নাম। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি ভাই? পর্দা করা কি? বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না, পর্দার কথা বলে বিরক্তি বোধ করে। এটা আল্লাহর হুকুম, ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই জন্য আপনার বিবি, বাল বাচ্চা, মেয়ে ছেলে যারা আছে তাদের সকলেকে পর্দায় রাখবেন। হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা। কয় ভাগ হালাল খানা? বলেন না, কয় ভাগ হালাল খানা? 10 ভাগ। এই ব্যাংকে টাকা রেখে কি সুদ খাওয়া জায়েজ আছে? বলুন তো, জায়েজ আছে? এই যে বলে যে লভ্য অংশ, এই যে বলে আপনার ব্যবসা, ব্যাংকে কিসের ব্যবসা হয় বলেন তো আমাকে একটু? ফিক্সড কি কোনো ব্যবসা আছে? কি ফিক্সড কোনো ব্যবসা আছে? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। হালালকে হালাল জানার নামই শরিয়ত, হারামকে হারাম জানার নামই হচ্ছে শরিয়ত। কোনো হারামকে যদি কেউ হালাল জানে, কাফের হয়ে যাবে, মারাত্মক বিষয় হাজিরিন। আর কোনো হারামকে যদি হালাল জানে, কাফের হবে। হালালকে যদি হারাম বলে, সেটাও কাফের হবে, মারাত্মক বিষয়। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আপনারা ইনকামের মধ্যে যেন হালাল থাকে, কারণ ইবাদত বন্দেগী হালালের উপরে নির্ভর করে, কিন্তু মারাত্মক ইখলাস এবং হালাল খানা জরুরি একটা বিষয়। এই জন্য আপনি এই বিষয়গুলি খেয়াল রেখে চলবেন। মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলুক ব্যবহার করবেন, গিবাত শিকায়ত, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার এই দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আর ফজর ভাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহি সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের পর 100 বার এই দরুদ শরীফ পড়বেন। মাগরিবের নামাজে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি গোড়া থেকে ডান কাঁধ থেকে ইলাহা আকফা মুকাম, পেশানি উপর দিয়ে বাম দিয়ে কলম ইল্লাল্লাহ। এই বলেন লা, এটা আমার সাথে হাতে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো চিক পাক লাভ ফল নয়, শরীর হেলবে না, দুর্বলা, মাথা লড়বে না, স্বাভাবিকভাবে আল্লাহর জিকির করবেন। নিয়াত করে আমি আমার কলবে মোতাওয়াজ্জা আসছি, আমার কলব হযরত পীর সাহেব কেবলা কলব ওসিলায় আল্লাহ তরফ মোতাওয়াজ্জা, আল্লাহ তরফ চিশতিয়াতুল নিসবত অনুযায়ী নফি আসবা জিকির ফায়েজ। আমার কলবে সে আল্লাহর মহাব্বতের মারিফাতের নূর মালুম হোক। কার মহাব্বত? বলেন কার মহাব্বত? আল্লাহর মহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করে 2 চোখে পানি ছেড়ে দিন আর মহাব্বত এইভাবে যে করুন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।